আলোচনা অখণ্ড বাংলার ইতিহাস। অখণ্ড বাংলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং গৌরব উজ্জ্বল। ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে একসময় যে বিশাল অঞ্চলটি বাংলা নামে পরিচিত ছিল তা আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। প্রাচীনকালে বাংলা কোনো একক রাষ্ট্র ছিল না, বরং এটি বেশ কয়েকটা ছোট ছোট অঞ্চলে বা জনপদে বিভক্ত ছিল, যেমন গৌড়, পুন্ড্র, বঙ্গ, রাঢ়, সমতট এবং হরিকেল। চতুর্থ শতকে বাংলা গুপ্ত সাম্রাজ্যের অধীনে যখন আসে, তখন বাংলায় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে। রাজা শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম শাসক বলা হতো। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলা। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 1 শতাব্দী কাল অরাজকতা দেখা যায়, অর্থাৎ মাৎসান্যায়। এরপর প্রজাদের দ্বারা নির্বাচিত রাজা গোপাল পাল এই পাল বংশের প্রতিষ্ঠা করেন। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের 400 বছরের শাসনকালে বাংলায় শান্তি, চারুকলা, সাহিত্য এবং বিক্রমশিলা ও সোমপুরে মহাবিহারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নতি ঘটে। এই সময় বাংলা ভাষার আদিরূপ চর্যাপদ রচিত হয়। দক্ষিণ ভারত থেকে যখন সেন রাজবংশ অর্থাৎ সেনরা যখন এই বাংলায় আসে, যেমন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, পালদের হটিয়ে ক্ষমতা দখল করে। তারা বাংলায় হিন্দু ধর্ম এবং সংস্কৃতির পুনর্জাগরণ ঘটায়। 1204 সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করে, যার মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। ফখরুদ্দিন মোবারক শাহ এবং পরবর্তীকালে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার বিভিন্ন জনপদকে এক করে শাহী বাংলায় বা অখণ্ড বাংলা উপাধি নেন। এই আমলটি ছিল বাংলার স্বর্ণযুগ। এই সময় বাংলা ভাষা এবং সাহিত্য রাজকীয় পৃষ্ঠপোষকতা পায়। কৃত্তিবাসে রামায়ণ এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এই সময়ে অনুদ্রিত ও রচিত হয়। সম্রাট আকবর সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাজিত করে, তখন 12 ভূঁইয়া জমিদার ছিল ঈসা খান, তাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশ সুবাহ বাংলায় পরিণত করেন সম্রাট আকবর। মুঘল আমলে ঢাকা বাংলার রাজধানী ছিল, যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, এবং মসলিন কাপড়ের ব্যবসার জন্য বাংলা বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে। পরবর্তীকালে মুর্শিদকুলি খাঁয়ের হাত ধরে বাংলা প্রায় স্বাধীন নবী আমলে প্রবেশ করে। আলীবর্দী খাঁ পর তার দৌহিত্র নবাব সিরাজ উদ্দৌলা বাংলা সিংহাসনে বসেন। 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত্তি স্থাপন হয়। 1765 সালে কোম্পানি বাংলার দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। কোম্পানির তীব্র শোষণ এবং খরার কারণে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় 1770 সালে, যাতে বাংলার 1/3 মানুষ প্রাণ হারায়। 19 শতকে কলকাতার কেন্দ্র করে বাংলার এক অভূতপূর্ব সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এর মতন মনীষীদের হাত ধরে শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে বিপ্লব ঘটে। ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে বাংলা ছিল ভারতের অন্যতম প্রধান কেন্দ্র। ক্ষুদিরাম বসু, সূর্য সেন, প্রীতিলতা ওয়েদার, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীরা ব্রিটিশদের ভিড় কাঁপিয়ে দিয়েছিল। ব্রিটিশরা তাদের ভাগ করো এবং শাসন করো নীতির মাধ্যমে হিন্দু ও মুসলিমদের মধ্যে দূরত্ব তৈরি করে। লর্ড কার্জন 1905 সালে প্রথমবার বাংলাকে ভাগ করেন, কিন্তু তীব্র গণ আন্দোলনের মাধ্যমে
1919 সালে তা রদ করা হয়। 1947 সালে যখন দেশভাগ হয়, ভারত স্বাধীন হওয়ার সময় ধর্মীয় বিভাজনের অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের ভিত্তির ওপর এই অখণ্ড বাংলাকে চূড়ান্তভাবে দ্বিখণ্ডিত করা হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান যেটা বাংলাদেশ রাষ্ট্র। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পায়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য নামে পরিচিত হয়। ভৌগোলিক সীমানা আজ ভাগ হয়ে গেলেও অখণ্ড বাংলার হাজার হাজার বছরের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি এবং বাংলা ভাষা দুই বাংলার মানুষের হৃদয়ে আজ এক অবিচ্ছেদ্য বন্ধন হয়ে রয়েছে। ধন্যবাদ।